আসসালামু আলাইকুম বন্ধুরা, খুকুমনি ভিলফুডে সকলকে স্বাগত। আজকের রেসিপি বিয়ে বাড়ির স্বাদে মাছের মাথা ও ছোলা দিয়ে কুমড়ো ঘন্ট। চলো বানানো যাক। দেখো বন্ধুরা, এখানে আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে কুমড়ো নিয়ে নিয়েছি। এখানে আলু ও পেঁয়াজ আছে, কিছুটা আদা রসুন আছে। সবগুলো আমি ভালো করে কুচিয়ে নেব। মাথাটা আমি দু আধখানা করে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, এরকম করে মাছটা আমি কেটে নিয়েছি, মাছের মাথাটা। এবারে কুমড়োটা কেটে নেব। দেখো বন্ধুরা, এরকম করে পাতলা পাতলা করে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, এরকম করে পাতলা পাতলা করে সব কুমড়োটা আমি কেটে নেব। দেখো বন্ধুরা, পানিটা এখানে পড়ে গিয়েছে, তো আমি একটু নেতা দিয়ে দিলাম, একটু শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা, এরকম পাতলা পাতলা করে আমি আলুগুলো কেটে নেব। হাও করি হাও করি বাবু, হাও করি বাবু, হাও করি হাও করি হাওয়া। গ্যাসটা জ্বালিয়ে নেব এবার বন্ধুরা। কড়াইটা বসিয়ে দেবো। আমি রিফাইন তেল দিয়ে দেবো মাথার মাছটা ভাজার জন্য। তেলটা ততক্ষণ গরম হোক বন্ধুরা, আমি ততক্ষণ মাছের মাথাতে তেল, নুন, ঝাল, হলুদ মিশিয়ে নেব। নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণে ঝাল গুঁড়ো দিয়ে দেবো। হালকা হাতে একটু মিশিয়ে নেব। মাছের মাথাটা গরম হয়ে গেছে, তাহলে এবার ছেড়ে দেবো এতে।
দেখো বন্ধুরা, মাছ ভাজাটা আমার হয়ে গিয়েছে। মাছ ভাজাটা আমি তুলে নেব। কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, তো আমি তরকারি করব। আমি তরকারি করার জন্য তেল দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা কালার এসে গেছে, এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো। এই সময় আঁচটা আমি একটু লো রেখেছি, যাতে আদা রসুনটা ধরে না যায়। আদা রসুন ধোয়া পানিটা একটু দিয়ে দেবো হালকা করে। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব এবং ঝাল গুঁড়ো দিয়ে দেব। সব মশলা কটা আমি ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে বন্ধুরা, এবার মাছের মাথাটা ভেঙে দেবো। দেখো বন্ধুরা, এরকম করে মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো। এরকম করে ভেঙে নেবো। এবারে তরকারির মধ্যে দিয়ে দেবো। ভেঙে রাখা মাছের মাথাটা আমি ঢেলে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো। হালকা করে পানি দিয়ে দেবো, যাতে বসে না যায়। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি কুমড়োর আলুটা দিয়ে দেবো এর মধ্যে। তরকারিটা কষা হচ্ছে বন্ধুরা, আমি এখন পানি দিইনি। এতে আমি পানি দেবো না, এখন এখন ঢাকা চাপা দেবো। এর থেকে অল্প পানি বেরিয়ে সিদ্ধ হয়ে যাবে, আমি ততক্ষণ এটা চাপা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি এতে কিন্তু পানি দিইনি, এর থেকে পানি বেরিয়ে দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখনো আমি পানি দিইনি। এবার আমি পানি দেবো এর মধ্যে। আমি পানি দিয়ে দেবো। এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা শুকানো পর্যন্ত আমি ঢাকনাটা চাপা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এতটা পরিমাণে আমি চিনি দিয়ে দেবো, হালকা হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা গুলে যায়। দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো শুকনো শুকনো হয়েছে। দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গিয়েছে, কিন্তু আমি হালকা আঁচে কিছুক্ষণ রাখবো, যার কারণে টেস্টটা একটু বাড়বে।
দেখো বন্ধুরা, তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর শুকনো শুকনো হয়েছে, দেখতেই পাচ্ছ। খেতেও খুব সুন্দর টেস্ট হয়। এই তরকারি দিয়েই এক বাসন ভাত খাওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবে, আর বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো পরের ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।